আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু হয়েছে। এর মধ্যে শুরু হয়েছে দুই দেশের মধ্যে নৌযোগাযোগ। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজ আসার মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এখন আলোচনায় সরাসরি আকাশপথের যোগাযোগ। সম্পন্ন হয়েছে ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতিও। তবে সরাসরি ফ্লাইটে বাধা হতে পারে ভারত, কিন্তু কিভাবে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হতো। 7 বছর পর আবারও চালু হতে যাওয়া ফ্লাইটের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অপারেটরও ঠিক হয়েছে। ঢাকা ও করাচির মধ্যে চালু হবে প্রথম সরাসরি ফ্লাইট। 2015 সালে এই রুটে শেষ ফ্লাইট পরিচালনা করেছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ফ্লাই জিন্না নামের পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স। বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া এ মাসের শুরুতে জানান, পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। স্লট ও ফ্রিকোয়েন্সি চাইলে সেটিও দেওয়া হবে বলে জানান তিনি। ফ্লাইট শুরু করতে কেমন সময় লাগতে পারে তা জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, এটি এয়ারলাইন্সটির সার্বিক কাজ সম্পন্নের উপর নির্ভর করছে। তবে ফ্লাইট পরিচালনার জন্য রুট কোনটি হবে এ নিয়ে কিছুটা জটিলতার আশঙ্কা রয়েছে। পাকিস্তান বাংলাদেশ সরাসরি ফ্লাইটের সহজ রুটের জন্য বিমানকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে, কিন্তু ভারত কি এই অনুমতি দিবে কিনা সেটি একটি প্রশ্ন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে, কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। বিশেষত 2019 সালে পুলওয়ামা হামলার পর আকাশপথ ব্যবহার করায় কড়াকড়ি আরোপ করেছে ভারত। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকেও বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশ ব্যবহার করতে দেওয়া হয়নি। ঢাকা থেকে করাচির আকাশপথ প্রায় 2370 কিলোমিটার। যদি ফ্লাইটটি সরাসরি উড়ে যেতে পারে তাহলে ভ্রমণের সময় কমবে এবং খরচও কমবে। এখন বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রানজিট নিতে হয়। এতে সময় লাগে 8 থেকে 12 ঘন্টা, আর টিকিটের দামও ছাড়িয়ে যায় লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশের ঢাকা থেকে পাকিস্তানের করাচি যাওয়ার জন্য সরাসরি কোনো বিমান সেবা ভারতীয় আকাশপথ ব্যবহার করে না। তবে যদি কোনো ফ্লাইটে ভারতীয় আকাশপথ ব্যবহার করা হয় তা সাধারণত একটি ট্রানজিট ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে, যেমন দিল্লি কিংবা মুম্বাই। এমন পরিস্থিতিতে বিমান চলাচল শুরু হলে কিছু নির্দিষ্ট নিয়মাবলী এবং অনুমতিও থাকতে পারে, যেমন ট্রানজিট ভিসা বা সুরক্ষা সংক্রান্ত বিধিনিষেধ। যদিও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তা আসেনি। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি যোগাযোগ স্থাপনে ভারত যে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবে তা অনুমেয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।